ভাবুন তো, চারদিকে যত দূর চোখ যায় শুধু নীল সমুদ্র, নেই কোনো দ্বীপ, নেই কোনো শহর, এমনকি নেই মোবাইল নেটওয়ার্কেরও নিশ্চয়তা। অথচ এই বিশাল জলরাশির মাঝখানে হঠাৎ আপনার চোখে পড়লো ছোট ছোট ঘরের মতো কিছু কাঠামো। দূরে থেকে দেখলে মনে হবে যেন কেউ সমুদ্রের বুকে একটি ছোট্ট গ্রাম বানিয়ে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো আসলে কি? কারা থাকে এখানে? আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, দিনের পর দিন মানুষ কিভাবে স্থলভাগে না ফিরে এখানে বসবাস করে। আজকের ভিডিওতে আমরা এমন এক বিস্ময়কর জগতের গল্প জানবো, যেখানে সমুদ্রে মানুষের বাড়ি, মাছ ধরাই জীবিকা, আর প্রতিটি দিন শুরু হয় জীবন মৃত্যুর অনিশ্চয়তা নিয়ে। ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি জানার পর আপনি বুঝতে পারবেন কেন পৃথিবীর সবচেয়ে সাহসী পেশাগুলোর একটি হলো গভীর সমুদ্রে মাছ ধরা। অনেকেই মনে করেন জেলেরা সকালে সমুদ্রে যায়, মাছ ধরে, আর সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। পৃথিবীর অনেক উপকূলীয় অঞ্চলে এমন কিছু মাছ ধরার এলাকা রয়েছে যেগুলো তীর থেকে এতটাই দূরে যে প্রতিদিন যাতায়াত করা প্রায় অসম্ভব। তাই জেলেরা সমুদ্রের মাঝে তৈরি করে অস্থায়ী আশ্রয়। কখনো এই আশ্রয় তৈরি হয় বাঁশ, কাঠ আর শক্ত দড়ি দিয়ে, আবার কোথাও বিশাল জাল ও ভাসমান কাঠামোর উপর দাঁড় করানো হয় ছোট ছোট ঘর। বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও ভেতরে থাকে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছু। এখানেই তারা বিশ্রাম নেয়, এখানে রান্না করে, এখানে জাল মেরামত করে। এমনকি ঝড়ের আশঙ্কা থাকলেও অনেক সময় এই ঘর ছেড়ে যাওয়ার সুযোগ থাকে না। ভাবুন তো, রাতে যখন চারপাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়, তখন আপনার চারদিকে শুধু পানির শব্দ, মাঝে মাঝে দূরে কোনো অজানা শব্দ ভেসে আসে, আর নিচে শত শত ফুট গভীর সমুদ্র। এই পরিবেশে এক রাত কাটানোই অনেকের জন্য দুঃস্বপ্ন। অথচ কিছু মানুষ টানা কয়েকদিন, কখনো কয়েক সপ্তাহ পর্যন্ত এমন জীবন কাটিয়ে দেন। কিন্তু প্রশ্ন হলো, এত কষ্টের পরও তারা কেন এই জীবন বেছে নেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাদের জীবিকা, পরিবারের দায়িত্ব, আর এমন এক বাস্তবতায় যেখানে সমুদ্রই তাদের একমাত্র ভরসা। আর এখান থেকে শুরু হয় তাদের প্রকৃত সংগ্রামের গল্প। সূর্য ওঠার অনেক আগেই তাদের দিন শুরু হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কেউ জাল পরীক্ষা করছে, কেউ নৌকার ইঞ্জিন ঠিক করছে, আবার কেউ আগের দিনের ধরা মাছ আলাদা করে সংরক্ষণ করছে। এখানে একটি ছোট ভুলও অনেক বড় ক্ষতির কারণ হতে পারে, কারণ সমুদ্রে ভেঙে যাওয়া একটি জাল মানে হাজার হাজার টাকার লোকসান। আর যদি নৌকায় কোনো যান্ত্রিক সমস্যা দেখা যায়, তাহলে সাহায্য পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা, কখনো পুরো একটি দিনও লেগে যেতে পারে। কাজে ফাঁকে ছোট্ট সে ভাসমান ঘরটি হয়ে ওঠে তাদের একমাত্র আশ্রয়। খুব সাধারণ কিছু রান্নার সরঞ্জাম দিয়ে তারা ভাত রান্না করে, মাছ ভাজে কিংবা ঝোল তৈরি করে। পানীয় পানি খুব হিসাব করে ব্যবহার করতে হয়, কারণ তাজা পানি শেষ হয়ে গেলে চারদিকে যতই পানি থাকুক তার এক ফোঁটাও পান করার উপযোগী নয়। দিনের পর দিন একই জায়গায় থাকতে থাকতে তারা সমুদ্রের ভাষাও যেন বুঝতে শিখে যায়। বাতাসের গতি, ঢেউয়ের উচ্চতা, আকাশের রং কিংবা ধরের মেঘ, এসব দেখে তারা আন্দাজ করার চেষ্টা করে সামনে কি অপেক্ষা করেছে। কিন্তু প্রকৃতি সবসময় মানুষকে সতর্ক হওয়ার সুযোগ দেয় না। কখনো কখনো কয়েক মিনিট আগেও যে সমুদ্র ছিল শান্ত, সেটি হঠাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করে। দূরের আকাশ ধীরে ধীরে কালো হয়ে আসে, বাতাসের গতি বাড়তে শুরু করে, ছোট ছোট ঢেউ মুহূর্তেই বিশাল আকার নিতে থাকে। এ সময় সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ায়, এখন কি করবে তারা? তীরে ফিরতে চাইলে হয়তো অনেক দেরি হয়ে গেছে।